আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করে নেব বিফ বিরিয়ানি বা শাহী বিফ বিরিয়ানি, যে নামেই বলুন না কেন, তার একটি রেসিপি। আমি আশা করব আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক আমাকে আরও অনেক নতুন নতুন ভিডিও বানাতে সাহায্য করে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিফ বিরিয়ানি রান্না করে নেওয়ার পুরো প্রসেসটি। আজকের শাহী বিফ বিরিয়ানিটা রান্না করে নেওয়ার জন্য এখানে আগেই আমি 1 কেজি পরিমাণে মাংসকে রেগুলার পিস করে কেটে নিয়ে এটাকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি হাড় চর্বি সহই মাংসটা ব্যবহার করে নিয়েছি। 1/2 কেজি পরিমাণে চিনি গুঁড়া পোলাওয়ের চালকে ভালো মতো ধুয়ে নিয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি। কিছু আলুকে এভাবে কেটে নিয়েছি আর এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে মাখিয়ে নিয়েছি কিছুটা লবণ আর খুবই সামান্য পরিমাণে জর্দা রং কালারের জন্য। জর্দা রংটা অপশনাল, এটা দিলে দিতে পারেন আর না দিলে না। আজ আমি বিরিয়ানিটা রান্না করব প্যাকেটের মশলা দিয়ে, আর তাই এখানে আমি মশলাটাকে একটি বাটির মধ্যে তুলে নিয়েছি রান্নার সুবিধার জন্য। আর এখানে আমি রাঁধুনি প্যাকেট মশলাটা ব্যবহার করে নিয়েছি। আর নিয়েছি কিছু বাদাম, এখানে আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম দুটোই ব্যবহার করেছি। আর এই বাদামটাকে আমি ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি আর কিছুটা ভাঙা ভাঙা করে নিয়েছি। পাত্রে কিছুটা তেল গরম করে নিয়ে আমি এই গরম তেলের মধ্যেই প্রথমেই আলুটাকে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামের মধ্যে রেখে আলুটাকে ভেজে নিতে হবে, নাড়াচাড়ার মধ্যে রেখে দিয়ে। আলু ভেজে দেওয়া ওই একই পাত্রে দিয়ে নিচ্ছে 2 কাপ পরিমাণে পেঁয়াজ। নাড়াচাড়ার মধ্যে রেখে দিয়ে এটাকে বেরেস্তা কালার হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এরকম একটা ব্রাউন কালার যখন চলে আসবে, ঠিক এই মুহূর্তে এখান থেকে কিছুটা পেঁয়াজ উঠিয়ে রেখে এখানে চিনি মিক্স করে রেখে দেব পরবর্তীতে ব্যবহারের জন্য। এখন এই অবশিষ্ট পেঁয়াজের মধ্যে দিয়ে নিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা গরুর মাংসের পিসগুলিকে। পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে টক দই, দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ, রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটে পুরো মশলাটাকে। এবার মাংসটাকে মশলাগুলির সাথে খুব ভালো মতো কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। এই একই প্রসেসে আপনারা খাসির মাংস দিয়েও এই বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। শুধুমাত্র মাংস বা চালের পরিমাণটা যদি আপনারা বাড়িয়ে বা কমিয়ে নেন, তখন সে অনুযায়ী বিরিয়ানির প্যাকেটের মশলাটার পরিমাণও বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। বা সাথে আপনারা বাড়িতে তৈরি কিছু মশলাও ব্যবহার করে নিতে পারেন। দিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে তরল দুধ। 10 মিনিটের মতো সময় নিয়ে মাংসটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। মাংসটাকে পুরোপুরিভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। ফিরে আসলাম প্রায় 25 মিনিট পরে। মাংসটা কিন্তু হয়ে গেছে। এবার আমরা এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন মাংসটাকে একটু সফট করে রান্না করে নিতে। এবার ওই একই পাত্রে কিছুটা তেল গরম করে নিয়ে আমি আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চালটাকে দিয়ে নিচ্ছি। মিডিয়াম টু লো আঁচের মধ্যে রেখে এটাকে 10 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে নিচ্ছি আগে থেকে গরম করে রাখা 3 কাপ পরিমাণে ফুটন্ত গরম পানি, আর সাথে যোগ করে নিচ্ছি 1 কাপ পরিমাণে গরম দুধ। এবার ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চালটি হয়ে আসার জন্য। পানিটা শুকিয়ে গেছে। ঠিক এরকম পর্যায়ে এখন আমি দিয়ে নেব আলু আর মাংসের টুকরোগুলিকে। আলতোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে নিচ্ছি আগে থেকে চিনি দিয়ে মাখিয়ে রাখা পেঁয়াজের বেরেস্তাটাকে।
দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ। আলু বোখরা দিয়ে দিচ্ছি 6-7টি। কিশমিশ, কাঠবাদাম আর পেস্তা বাদামের টুকরোগুলো, কেওড়া জল 1 টেবিল চামচ, গোলাপ জল 1 টেবিল চামচ, ঘি দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এবার চারদিকটা একটু সমান করে দিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে লো আছে এটাকে 25 থেকে 30 মিনিটের জন্য রেখে দেব। ফিরে আসলাম 25 মিনিট পরে। বিরিয়ানি থেকে কি যে দারুণ একটা স্মেল আসছে তা বলে বোঝাতে পারবো না। এখন আবারও এটাকে একটু উল্টে নিচ্ছি। আমরা আবারও এটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলাটাকে বন্ধ করে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। ফিরলাম আরও 5 মিনিট পরে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা। তো দেখুন তৈরি করে নিলাম আজকের এই বিফ বিরিয়ানি বা শাহী বিফ বিরিয়ানি। উপরে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে নিলাম। খেতে কিন্তু এটি সত্যিই অসাধারণ হয়েছে। নিজে বানিয়ে না খেলে এটা কখনোই বুঝতে পারবেন না। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।